সজনে ফুলের বড়া তো আমরা প্রত্যেকেই বানিয়ে থাকি। আজকে কিন্তু আমি সজনে ফুল দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি বানাবো। কি রেসিপি বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। এখানে দেখো কি সুন্দর সজনে ফুলগুলো নিয়েছি। সজনে ফুলগুলো ভালো করে প্রথমে বেছে নিয়েছি, কারণ সজনে ফুলগুলো ডাঁটের মধ্যে থাকে, তো সেই ডাঁটগুলো ছাড়িয়ে এবারে সজনে ফুলটা একটু ধুয়ে নেব। তারপরে কিভাবে রান্না করব চলো দেখতে থাকো। সজনে ফুলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরাতে রেখেছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি। আলু, শিম, বেগুন নিয়েছি, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম সরু করে কেটে নেওয়া আলু। আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আলুটা ভেজে নিলাম। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে বাকি যে তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম শিম আর বেগুন। শিম আর বেগুনটা দিয়ে দেওয়ার পরে ওপরে দিয়ে দিলাম লবণ। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কা। মিক্সার জারের মধ্যে দিয়ে জল দিয়ে মিহি করে পেস্ট করে নিলাম। আর শিম আর বেগুনটাও ভেজে তুলে নিয়েছি। তারপরে আবারও 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে মশলাটা লো টু মিডিয়াম স্টিমে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দিয়েও নেড়ে চেড়ে নিয়ে এবারে ওপরে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটিটা দেওয়ার পরেও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া সজনে ফুলটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এর ওপরে দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু মিক্সার ধোয়া জল দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু বেশি জলের ব্যবহার করিনি, যেহেতু সবজিগুলো ভাজতেই নরম হয়ে গেছিলো। জল দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা বন্ধ করে রেখেছিলাম, ঢাকাটা তুলে নিলাম। দেখ, এই রেসিপিটি গরম ভাতের পাতে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেলটা দিয়ে নামিয়ে নিলাম। রেসিপিটি বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, লাইক দিয়ে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর এখন তো সজনে ফুল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, সেই জন্য সজনে ফুল থাকতেই রেসিপিটি বানিয়ে নাও। টাটা।